মহেশ্বর, আজ আমি সরলা পাটনে বেশভূষণ পরিধান করেছি। আজ আমি দেখতে চাই মহেশ্বর, তুমি আমার চোখে ফাঁকি দিয়ে কেমন করে আজ এই খেয়ে ঘাট কেমন করে পার হয়ে যাও। সরোজা, সরোজা ডোমানি, আরে তরুণী কিনারাই ভেড়া, আমায় পার করে দে রে, পার করে দে। এসেছো? এসেছি রে, এসেছি। নে নে, তোর তরুণী তুই কিনারায় নিয়ে আয়, আমায় ওপারে পার করে দে। পার করে তো তোমাকে আমি প্রত্যেকদিন দিই, কিন্তু কোনোদিন তোমাকে পারে করে তুমি দাও না। সে কি রে, আমি তোকে পায়ে ধুলো দিয়ে যাই না? হ্যাঁ, তুমি তোমাকে একদিনও পারে করে দাও না। ওরে, ভোলানাথকে পার করে দেওয়ার জন্য কত নরনারী অপেক্ষা করে শুধুমাত্র তার পায়ের ধুলি পাওয়ার জন্য। আর তোকে প্রতিদিন আমার পায়ের ধুলো দিয়ে যায়, তাতে তুই সন্তুষ্ট নোস? না, সেটা নয়, আমি তো সন্তুষ্ট তোমাকে পার করেও হই গো। ওরে, ভোলানাথকে পার করে দিলে ভোলানাথ তোকে ভবসিন্ধু পার করে দেবে রে। তোর তরুণী কিনারায় ভেড়া, আমায় পার করে দে। এই তো আমার এই তরুণী আজ আমি এই কিনারায় নিয়ে এসেছি। এসো মহেশ্বর, আজ এবারে চল চল চল, আমায় অতি শীঘ্রই তুই এই নদী পার করে দে রে। চলো মহেশ্বর, আজ এই ঘাটের তরুণী আজ আমি পার করব, তোমাকে ওই পারে নিয়ে যাব। যমুনা 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 ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা রে। যমুনা যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা, যমুনা যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা ও যমুনা, নীল যমুনা, যমুনা যমুনা ও যমুনা, নীল যমুনা রে, যমুনা নীল যমুনা। হেরে সরোজা, এত সুন্দর তোর কণ্ঠ আগে তো শুনি নাই রে। কত সুন্দর গান গাইতে পারিস তুই। আহা, কি মরি মরি রূপ রে তোর। দেখি, আয় আয় রে সরোজাই, আজ ভোলানাথের কাছে ধরা দে তুই। আয়, আজ আমি তোর রূপে পাগল হয়ে গেছি রে সরোজা। আয় আয়, পাগল হয়ে গেছি। আয় ধরা দে সরোজা, তুই ধরা দে। কি কোথায় পালিয়ে যাবি রে সরোজা, কোথায় পালিয়ে যাবি? এই ভোলানাথ যখন তোকে চেয়েছে, তার হাতে তোকে ধরা দিতেই হবে। আই রে সরোজা, তুই ধরা দে রে সরোজা। তুই কি মহেশ্বর, পার্বতী, তুমি তোমার লজ্জা করে না? লজ্জা ভেঙেছে, চুল ভেঙেছে, তোমার লজ্জা হয় না?
তুই বিশ্বাস করো পার্বতী, তুই বিশ্বাস করো আমি তোমায় চিনতে পারিনি পার্বতী, তবে তবে অনেকটা অনুমান করেছিলাম তোমায়। তুমি আজকের মতো আমায় ক্ষমা করে দাও পার্বতী। পার্বতী আজ আমি তোমাকে আমার মন্দিরে আমি তোমার পদসেবা করছিলাম, আর সেই সুযোগে তুমি আমার চোখে নিদ্রা দিয়ে পার্বতী, তুমি আমার চোখে ফাঁকি দিয়ে তুমি যাচ্ছ ওই কচুনি পাড়ায়। না 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 পার্বতী, না আজ আর কচুনি পাড়ায় যাবো না পার্বতী, আজ আর কচুনি পাড়ায় যাবো না। তুই বিশ্বাস করো, তুই বিশ্বাস করো পার্বতী, বিশ্বাস করো আমি আজ যাবো অন্য একটা কারণে পার্বতী। আমি বিশ্বাস করি না পার্বতী, তুমি তো জানো পার্বতী, তুমি তো জানো সমুদ্র মন্থন কালে যে গরল আমি ভক্ষণ করেছিলাম, সেই গরলের জ্বালায় মাঝে মাঝে ছটফট করে উঠি আমি, আর ওই পদ্ম সরোবরে স্নান করলেই সেই গরলের জ্বালা উপশম হয় আমার। তাই আমি যাবো পদ্ম সরোবরে, আমি যাবো না কচুনি পাড়ায়। তুমি আমায় ছেড়ে দাও পার্বতী, তুমি আজ আমায় ছেড়ে দাও, যেতে দাও। তুমি যাবে পদ্ম সরোবরে? হ্যাঁ পার্বতী, এই কথা কি সত্য? হ্যাঁ সত্য। বেশ, আজ আমি তোমাকে যেতে দিতেই পারি। তুমি যখন পদ্ম সরোবরে যাবে, হ্যাঁ বেশ মহেশ্বর, তুমি পদ্ম সরোবরেই যাও। বেশ, আজ আমি তোমাকে কোনো বাধা প্রদান করব না। আমি জানি পার্বতী, আমি জানি তুমি আমায় কোনোদিনই বাধা দাওনি, আজও দেবে না। তুমি জামাই বড় ভালোবাসো। তাহলে আমি আসি পার্বতী, আমি আসি। তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি পার্বতী, এরপরে আর কখনো তোমাকে এমনি ভাবে ওই মোহন মন্দিরে ঘুম পাড়িয়ে আর আমি কোথাও যাব না। এই শেষবার আমি আসি পার্বতী, আমি আসি, আমি আসি। তুমি আমার চোখে ফাঁকি দিয়ে তুমি এসেছিলে, আমি তোমাকে বিশ্বাস করি না। তাই তো এই পদ্ম সরোবরে আজ আমি এই মুহূর্তে যাব। আজ ওই পদ্ম সরোবরে বেল বৃক্ষ হয়ে আমি দেখতে চাই মহেশ্বর তুমি ওই পদ্ম সরোবরে কি করো। তাই তো এই মুহূর্তে আমি রূপ ধারণ করব ওই পদ্ম সরোবরের বেল বৃক্ষ রূপে। নারদ, এসো নারদ, এসো। কি মামা? নারদ বলো মামা। আমরা তো বারবার আসি এই পদ্ম সরোবরে। হ্যাঁ মামা। কিন্তু এই পদ্ম সরোবরে নারদ তুমি কখনো এই বেল বৃক্ষ দেখেছো নারদ? আমি কখনো দেখিনি মামা। তুমি দেখেছো এর আগে? না নারদ, না আমিও দেখিনি। আমি তো বারবার আসি পদ্ম সরোবরে, কিন্তু পদ্ম সরোবরের কিনারায় বেল বৃক্ষ আমি তো ও কি নারদ? কি মামা? দেখো দেখো নারদ, দেখো কত সুন্দর দুটো এই বৃক্ষে বেল ধরে আছে। নারায়ণ ঠিকই তো বলেছো মামা। তুমি 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 এই বেল দুটো পেড়ে দাও নারদ। আমি যে বেল আমি বড় ভালোবাসি। এই বেল দুটো আমি পারবো? হ্যাঁ নারদ। ঠিক আছে মামা, তাহলে তুমি অপেক্ষা করো, আমি পেরে হ্যাঁ দিচ্ছি। তুমি আমায় পেড়ে দাও। নারায়ণ নারায়ণ। মামার মনে বড় বাসনা এই বেল খাবে, তাই আমি বেল পেরে দিয়ে খুবই। কি বেল আমি ধরতে গেলাম, বেল উপরে উঠে গেল কেন? আর একটিবার চেষ্টা করি। নারায়ণ নারায়ণ। এ কি নারদ? নারায়ণ। তুমি নিচে আছে বেল, ওই বেল তুমি ধরতে পারছো না? মামা কেমনে পারবো ধরতে? তুমি আবার চেষ্টা করে দেখো। বেলগুলো যখনই ধরতে যাচ্ছে না মামা, তখনই উপরে উঠে যাচ্ছে। তবুও তুমি যখন বলছো আরেকবার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ আবার চেষ্টা করে দেখো নারদ। দেখি মামা তাহলে। হ্যাঁ দেখো। নারায়ণ 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 নারায়ণ। কি হলো নারদ? হলো না। হলো না? আবার উপরে উঠে তাহলে কি হবে নারদ? ওই বেল দুটো দেখি যে আমার বড় লোভ হচ্ছে। তোমাকেই পারতে হবে। আমি এই বয়সে আমি বেল পারতে পারবো? মামা তুমি যখন পারছো না আমি কেমন করে পারবো নারদ? আমি যে হাত পাচ্ছি না, হাতে না গেলে চলে যাচ্ছে। তাহলে এক কাজ করো নারদ, আমার এই মহাকাল তুমি ধরো, আমি দেখছি ওই বেল দুটো আমি পারতে পারি কিনা। বেশ মামা। কি হলো নারদ? কি হলো নারদ? এমনি হয়ে তোলে পড়ে যাচ্ছ কেন? মামা হ্যাঁ এই মহাকাল ধরা আমার পক্ষে সম্ভব? তুমি বলো। নারদ তোমার মহাকাল আমি ধরতে পারছি না মামা। তুমি মহাকালের ভার সহ্য করতে পারছো না মা নারদ? না মামা। জানো নারদ, জানো এই মহাকাল দান বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সব আমি লয় করে দিতে পারি। মামা আমি জানি। তাই এই মহাকাল ধরার ক্ষমতা তোমার নেই। বেশ, তবে তাই হোক নারদ, আমি এই মহাকাল আমি এখানে আমি রাখলাম। এইবার অপেক্ষা করো নারদ, আমি দেখি ওই বেল দুটো আমি ধরতে পারি কিনা। বেশ মামা, তুমি দেখো মামা। নারদ মামা
নারদ, মামা এ কি করলে মামা? ওই বেল দুটো ধরার সঙ্গে সঙ্গে আমার মহামূল্যবান মহাবীর্য যে স্খলন হয়ে গেল নারদ। ছি 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 মামা, দেবাদিদেব মহাদেব সামান্য বেল ধরে নারায়ণ নারায়ণ। জানো নারদ জানো, ওই বেল দুটো যখন ধরেছিলাম তখন তোমার মামিমার কথা মনে পড়ে গেছিল সঙ্গে সঙ্গে। এই না নারদ, এখন আমি এই মহামূল্যবান এই বীর্যটি কোথায় রাখবো নারদ? জানো মামা, পর্বতে রেখে আসো। ঠিকই বলেছো নারদ, আমি ওই দেখো দূরে পর্বত, ওই পর্বতে আমি রেখে দিচ্ছি। নারদ, আমার এই মহামূল্যবান বস্তু পর্বতে রাখতে যাচ্ছে। আর ওই দেখো নারদ, ওই দেখো পর্বত যেন দূরে সরে যায়। চিৎকার করে পর্বত বলে, না ভোলা রাতে না, ওই তোমার মহাবীর্য ধারণ করার ক্ষমতা আমার নেই, তুমি আমায় ক্ষমা করো। এই নারদ মামা বলতে পারো, নারদ বলতে পারো, তো আমি কোথায় রাখবো? বড় বিপদে পড়ে গেছি নারদ, বড় বিপদে পড়ে গেছি। কোথায় রাখবে জানো মামা? কোথায় রাখবে জানো মামা? জানো জানো মামা, মর্তের বুকে রেখে দাও। ঠিকই বলেছো নারদ, ঠিকই বলেছো, আমি বসুমতির বুকে আমি রেখে দেবো। আমি এই মারের নারদ কি হলো হয়েছে দেখো নারদ, হয়েছে দেখো বসুমতি যেন তুফান হয়ে গেল। চিৎকার করে বসুমতি বলছে, এই না ভোলা রাতে না, আমি ধারণ করতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। এখন আমি কি করবো নারদ? নারায়ণ কি করবে তাহলে জানো মামা? কি 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 করবো? ওই যে অদূরে দেখতে পাচ্ছ মামা পদ্ম সরোবর, পদ্ম সরোবর, ওই পদ্ম পাত্রায় তুমি তোমার এই মহামূল্যবান বস্তু রেখে এসো। তুমি আমায় হাসালে নারদ, তুমি আমায় হাসালে। আমি পড়েছি মহা বিপদে, আজ এই বিপদের সময় তুমি আমায় হাসালে নারদ। নারায়ণ নারায়ণ, পর্বত যেখানে ধারণ করতে পারবে না, পর্বত যেখানে চিৎকার করে বলে, মা বসুমতি যেখানে চিৎকার করে বলে ধারণ করতে পারবো না, আর তুমি বলছো ওই পদ্মপত্র রেখে দিতে। কেন বলছি জানো মামা? কেন বলছো? কারণ ওই পদ্ম পাতাটা জলে ভাসমান। জলে ভাসমান? হ্যাঁ, তাই তুমি একবার রেখে দেখো না মামা। বেশ বেশ নারদ, রেখে দেখো। তোমার কথা মতো আমি ওই পদ্মপত্রে রেখে দাও।